উফ কি যে টেস্টি! মাত্র এক টুকরো বেগুন ভাজা দিয়ে নিমিষেই ১ প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। তো শুরুতেই বেগুনগুলোকে কিন্তু আমি চাকচাক করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনের ভেতরের যে লেয়ারটা সেটাকে আমি কেটে নিচ্ছি এভাবে ছুরি দিয়ে। তো আপনারা কিন্তু কেটে নেবেন। ছুরি দিয়ে কাটার না আমার অতটা অভ্যাস নেই। আমি বটি দিয়েই সবসময় কাটাকাটি করি রান্নার জন্য। তো এইজন্য ছুরিটা ধরতে আমার কাছে খুব বেশি ইজি হয় না আর কি। তো যাই হোক আপনারা খুব ভালো করে এটাকে কেটে নেবেন। তো সবগুলো বেগুনে ঠিক এভাবে কেটে নেব। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন মাঝের যে অংশটা সেগুলোকে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর সাইডের অংশগুলো কিন্তু রেখে দিচ্ছি এভাবে। তো এটার কাজ একটু পরে। মাঝের অংশটাকে আমি আগে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নিব। তার জন্য উপকরণ দিয়ে দিব। লবণ দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী। তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। তারপর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ টিস্পুন। কারণ ঝালটা আমার একটু খেতে বেশি ভালো লাগে। সামান্য পরিমাণ এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো। আপনারা কিন্তু ধনিয়া পাতাটা অবশ্যই অ্যাড করবেন। ধনিয়া পাতাটা আমার আনা ছিল না, এজন্য অ্যাড করতে পারি নাই। এবার খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। তো যখন খুব ভালো করে এটাকে মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আর হ্যাঁ, আপনারা অবশ্যই এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। এটা আমি একটু পরে দিয়েছি। আসলে কেটে রেখেছি সাইডে, এটা আমার দেওয়ার কথা মনে ছিল না। যাই হোক এজন্য একটু পরে এটা আমি অ্যাড করে দিব। তো এই যে পেঁয়াজ কুচিটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচের পরিমাণটাও চাইলে বাড়িয়ে দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে আমি এখন সাইডে রেখে দিব। আর সাইডের যে অংশটা, এই যে বেগুনের অংশটা রেখে দিলাম, এটার ভিতরে এখন সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা বেগুনের গায়ের সাথে মিশিয়ে নিব একদম খুব ভালো করে। তো যাই হোক, অনেকভাবেই তো বেগুন ভাজার রেসিপিটা খেয়েছেন। এভাবে কখনো কি একবারও ট্রাই করেছেন? যদি করে না থাকেন একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি কথা দিলাম আপনি এক টুকরো বেগুন ভাজা দিয়ে, অর্থাৎ ১ পিস বেগুন ভাজা দিয়ে ১ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এটা এতটাই তুলতুলে সফট এবং নরম আর অনেক সুন্দর টেস্ট হয় একটা। ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো আসে। ডিমটা দেওয়ার ফলে লোভনীয় একটা টেস্ট হয়ে যায়। সো যাই হোক ট্রাই করবেন। তো প্রথমেই কিন্তু মাখানো হয়ে গেলে বেগুনের সাইডের অংশটা দিয়ে দিচ্ছি। আর সাইডের অংশটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি মাঝখানেরগুলো মাঝে এভাবে ঠিক ভরে ভরে দিব। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তোবা এই তাওয়াটার ভিতরে সবগুলো ধরবে না, এইজন্য আমি কম করে বানিয়েছিলাম। এখন যেহেতু ধরলো তাহলে আরেকটা আমি আবার বানিয়ে নিব। সো যাই হোক সবগুলো দিয়েছি। পরবর্তীতে আবার একটা আমি বানিয়ে ফেললাম। তো এটার ভিতরেও সবগুলো একবারে ভরে ভরে দিবেন। তো যাই হোক তারপর অপর পাশ করে ঠিক এভাবে দিচ্ছি। হাই হিটে না ভেজে মিডিয়াম লো আঁচে এটাকে ভেজে নেবেন। তারপর দেখবেন এটা কত সুন্দর একটা ভাজার সময়ই আপনি ঘ্রাণ পেয়ে যাবেন। আর এত তুলতুলে এবং সফট হবে সেটা ভাজাটা হলেই আপনারা বুঝতে পারবেন। তারপর দেখেন সবগুলোই কিন্তু আমি অপর পাশ করে নিচ্ছি। যাই হোক রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে যদি মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস, শেয়ার করবেন। এটা অনুরোধ। আর গরম ভাতের সাথে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।